সকালবেলা থেকে আজকে একদম রান্নাবান্নায় মন নেই, প্রচুর ল্যাদ লাগছে। কিন্তু ল্যাদ লাগলে তো হবে না, বাড়ির সকলের জন্য কিছু না কিছু তো করতে হবে। তাই ভাবলাম যে আর বসে থেকে লাভ নেই, চলো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি ভালো করে মুসুরির ডালটাকে ধুয়ে নিলাম। ভালো করে বাটিতে মুসুরির ডালটা নিয়ে ধুয়ে নিয়ে মুসুরির ডালের ভেতরে এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম রসুন কিছু কুচি করে, আর দিলাম জিরে লঙ্কা কিছু, আর দিলাম হচ্ছে টমেটো, একটা গোটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে মুসুর ডালের ভেতরে দেখলাম 5 ফোড়ন দিলাম এর মধ্যে একটুখানি হলুদ আর নুন তো আগেই দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে একটু পরিমাণ মতো অল্প করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটা কিন্তু এভাবে রেডি হয়ে যাবে। কথা দিচ্ছি গরম ভাতে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে এই ডালটা। এবার কিন্তু দেখছি কি করা যায়। এবার দেখলাম ঝুড়ির ভেতরে বেগুন রয়েছে, দেখলাম পটলও রয়েছে। এক এক করে বেগুন এবং পটলগুলো ভাজা করার জন্য কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এক এক করে কিন্তু এই বেগুনটাকে ভাজা করে নিলাম আমি। পটল ভাজা কিন্তু আমার বাড়িতে খেতে সকলেই খুব ভালোবাসে। আর গরম ভাতে কেন জানি না, আমারও পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। মুসুরির ডালের সাথে একটু ভাজা না হলে তো চলে না, একটুখানি পটল ভাজা হোক, বেগুন ভাজা হোক। আর গরম গরম খাওয়ার আগে তো অবশ্যই ডিমের অমলেট করে নিতে হবে। আর এখানে দিয়েছি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত রেডি হয়ে যাচ্ছে। এক এক করে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো ভেজে ভেজে তুলবো। বেগুন ভাজা তুলে নিয়ে দেবো পটল ভাজাগুলো তেলের ভেতরে, এক এক করে পটলগুলো ভেজে তুলে নেব। আর এর সাথে গরম ভাতে কিন্তু অবশ্যই লাগবে ঘি। একটু ঘি না হলে কিন্তু এই খাওয়াটা কিন্তু আমার জমবে না একদম। মাঝে মাঝে কিন্তু ল্যাদ লাগলে এরকম একটু আধটু খাবার খেতে খারাপ লাগে না, বলো? তোমরা কি বলো? তোমরা কি এরকম করো? আমাকে জানিও কিন্তু কমেন্টে। আমি কিন্তু মাসে 2-1 দিন এরকম করেই ফেলি।